গতকালের পর আজ রবিবারে অনুব্রত মণ্ডল তিনি তার অসুস্থতা দেখিয়ে হাজিরা এড়ালেন। সকাল 11:30 বেজে গেলেও এখনো পর্যন্ত মহকুমা পুলিশ আধিকারিকের কাছে সকাল থেকে হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অনুব্রত মণ্ডলের দুজন আইনজীবী উপস্থিত হন এবং তারা একটা চিঠি দিয়ে যান যে আজও অনুব্রত মণ্ডল অসুস্থ এবং বিছানায় শয্যাশায়ী, সেজন্য তিনি হাজিরা দিতে পারবেন না। আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছে বিস্তারিত সেই খবর। গতকালের পর আজ রবিবারও অনুব্রত মণ্ডল তিনি তার অসুস্থতা দেখিয়ে হাজিরা এড়ালেন। সকাল 11:30 হয়ে গেলেও এখনো পর্যন্ত মহকুমা পুলিশ আধিকারিকের কাছে আমাদের সকাল থেকে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অনুব্রত মণ্ডলের দুজন আইনজীবী উপস্থিত হয় এবং তারা একটি চিঠি দিয়ে যায় যে আমাদের আজও অনুব্রত মণ্ডল অসুস্থ এবং বিছানায় শয্যাশায়ী, সেজন্য তিনি হাজিরা দিতে পারবেন না। আর এ নিয়েই উঠেছে প্রশ্ন, তাহলে পুলিশ কি আবার কোনো ব্যবস্থা নেবে নাকি অনুব্রত মণ্ডল আগামীকাল আগাম জামিন নিয়ে নেবে? গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তিনি আজ আসবেন, আসবেন আজকে আর ফাটবার কোনো কথা বলবেন না। একটা বিষয় সেটা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আমি আসিনি, আমি অন্য কাজে এসেছি। আমি বলছি আপনি তো এলেন, পুলিশকে ইনফর্ম করলেন, গেলেন সাংবাদিকের সঙ্গে। আমার বক্তব্য একটাই, অনুব্রত মণ্ডল তিনি তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশের নোটিশ গেছে এবং তার পরবর্তীকালে আপনারা কি জানালেন পুলিশকে? আপনি শুধু এইটুকু বলে দিন যে অসুস্থ, তিনি কি আসবেন না আসবেন না। আপনি বললেন তিনি ব্রেড দিলেন, কালকে তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম। মানে সেই বিষয়টা মানে কি হয়েছে হঠাৎ করে? কি যা বলার বলে দিয়েছি, আর বলবো না। মানে তিনি কি হঠাৎ করে অসুস্থ হয়েছেন? এখন কি বেড রেস্টে আছেন? বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না? কখন বাবু, অনুপাত বাবু আজ আসতে পারছেন না? এরপর আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু বলছি তো মামলা হয়েছে, সেই মামলার কারণে আমরা জানতে চাইছিলাম আপনারা কোর্টে দ্বারস্থ হয়েছেন? পুলিশের কাছে জেনে নিন। অবশ্যই, কিন্তু যেহেতু আপনি এসেছেন, আমি এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে আসিনি, আমি ব্যক্তিগত কাজে এসেছি। হ্যাঁ, কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাইছি। বলবো না, যা বলার বলবো। একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেখানে সমালোচনা ঝড় উঠেছে। এই যে ফোন কল, ঠিক আছে, মানে এই যে ফোন কল অনুব্রত মণ্ডল করে তো অনুব্রত এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা ফল। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা বলে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা যেটা ধরুন অনুব্রত বাবু তিনি ক্ষমা চাইলেন, আমরা দেখলাম পার্টির নির্দেশে। আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করার করবে। না, পার্টি কি জানতে, দলের উপরে অনুব্রত মণ্ডলের ভরসা আছে। দল যা বলবে তাই করবে। মানে অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে, আপনি মারাত্মক অভিযোগ করলেন, তাহলে সেটা কি দলকে জানাননি? মানে এআই এর জন্য ক্ষমা চাইতে হলো? দল যা তদন্ত করার করবে। না, আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো? দল যা নির্দেশ দেবে তাই করবে। মানে দল বলেছে, যা বলেছে করেছে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইছে, মানে সেটা এআই এর জন্য হলো যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক। কিন্তু থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। মানে এই অভিযোগ ভয়ঙ্কর হয়ে গেল। কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের তরফ থেকে অনুব্রত মণ্ডল হয়েছেন? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। মানে এই যে এআই অডিও আপনি যেটা বললেন, মানে এটা কি বিজেপি বলছেন? বললাম তো দুবার কেন। আমার তাহলে পুলিশ না, আমি বলছি থানার আইসি অভিযোগ করছে, আপনি বলছেন এআই। অনুব্রত মণ্ডল এখন যদি অস্বীকার করে, তাহলে অনুব্রত মণ্ডল আজ আসতে পারছেন না। বাবু এদের কাটছেন ভিতরে ঢুকে যায়। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন
8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস, শুধুই শিরা নয়, সবার প্রথম পছন্দ।